আজকের এই ভিডিওতে বৃত্ত চ্যাপ্টার থেকে যশোর বোর্ড 2022-এ আসা একটা সিকিউ সলভ করব। তো আমাদের একটা উদ্দীপক দেয়া আছে, ক নম্বরে বলতেছে হচ্ছে 1,3 কেন্দ্র বিশিষ্ট বৃত্ত ওয়াই অক্ষকে স্পর্শ করে বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। তো আমাদের 1,3 কেন্দ্র দেয়া আছে, এইটা হচ্ছে আমাদের বৃত্তটা, এটা হচ্ছে আমাদের বৃত্তের কেন্দ্র। 1,3 কেন্দ্র বিশিষ্ট বৃত্ত ওয়াই অক্ষটাকে স্পর্শ করছে। তো এখান থেকে আমাদের দেখা যাচ্ছে যে আমরা আরটা পাচ্ছি হচ্ছে 1, কারণ এইটুক হচ্ছে আমাদের 1। তো এইটুক যদি 1 হয় তাহলে আমরা ব্যাসার্ধটা পেয়ে গেলাম। তো এখন আমাদের কেন্দ্র দেয়া আছে, তো আমরা বৃত্তের ইকুয়েশন জানি হচ্ছে কেন্দ্রগুলোকে মাইনাস করে দেবো, কেন্দ্রের স্থানাঙ্কগুলোকে x-1 হোল স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের y-3 হোল স্কোয়ার সমান সমান আমাদের হচ্ছে এই ব্যাসার্ধটা আমরা পাইলাম, ব্যাসার্ধ 1-এর ওপর স্কোয়ার। তো এইটাই হচ্ছে আমাদের বৃত্তটার ইকুয়েশন। তো এখানে তোমরা তার আগে একটা লিখে দিবা, যেহেতু বৃত্তটা আমাদের ওয়াই অক্ষকে স্পর্শ করছে তাহলে হচ্ছে ব্যাসার্ধ আর সমান সমান হবে হচ্ছে আমাদের কেন্দ্রের ভুজ, যেহেতু আমাদের এই যে বৃত্তটা হচ্ছে ওয়াই অক্ষকে স্পর্শ করছে। তো এইটা আগে লিখে দেবা, তারপরে আর সমান সমান আমাদের 1 লিখে দিবা। তো এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তারপরের খ নম্বর প্রশ্নে আমাদেরকে বলতেছে বৃত্তটির একটি জ্যা এর সমীকরণ নির্ণয় করো যার মধ্যবিন্দু -5,3 বিন্দুতে অবস্থিত। তো আমাদের হচ্ছে এটা বৃত্তটা আমাদের এবি একটা জ্যা, এবি জ্যায়ের মধ্যবিন্দু হচ্ছে আমাদের ও -5,3। তো এটা হচ্ছে আমাদের মধ্যবিন্দু দেয়া আছে, আর আমাদের কেন্দ্রটা দেয়া আছে এখানেই, এই কেন্দ্র হচ্ছে -4,2। তো এখন আমাদেরকে বলতেছে এই এবি জ্যা এর আমাদের সমীকরণ নির্ণয় করতে হবে। তো আমরা এবি জ্যায়ের সমীকরণটা যেভাবে নির্ণয় করতে পারি সেটা হচ্ছে আমাদের, যেহেতু দেখো ও বিন্দুটা হচ্ছে আমাদের মধ্যবিন্দু আর সি হচ্ছে আমাদের কেন্দ্র, তাহলে আমরা ও সিটা সমান সমান কিন্তু এবির উপর লম্ব হবে। তো আমরা উপপাদ্য জানি হচ্ছে কোনো জ্যা এর মধ্যবিন্দু এবং কেন্দ্র এর সংযোজক রেখাংশ ওই জ্যা এর ওপর হচ্ছে লম্ব। তো এটা আমরা জানি। তো এখন আমাদের ওসিটা হচ্ছে এবি এর ওপর লম্ব হবে। তো ওসি লম্ব হচ্ছে আমাদের এবি। তো এখন আমরা ওসি রেখার ঢালটা যদি বের করতে পারি তাহলে আমরা এবি রেখার ঢালটাও বের করতে পারবো। তার আগে আমাদেরকে যেহেতু এবি রেখার ইকুয়েশন বের করতে হবে, তো আমাদের একটা বিন্দু দেয়া আছে, যদি আমরা ঢালটা ধরি হচ্ছে এবি রেখার ঢাল সমান সমান যদি এম ধরি আমাদের, তা আর একটা বিন্দু দেয়া আছে হচ্ছে আমাদের -5,3। তো এম ঢাল বিশিষ্ট আর হচ্ছে এক্স, ওয়াই বিন্দুগামী রেখার সমীকরণ তাহলে আমাদের হবে হচ্ছে এক্স মাইনাস, এই যে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, +5 ইন্টু হচ্ছে আমাদের সামনে এম আর ওয়াই মাইনাস হচ্ছে y1, তাহলে হচ্ছে 3। তো এটা আমরা সূত্র থেকে জানি। তো এখন আমাদের এম এর মানটা এখানে বসাই দিলেই আমাদের কাজ হয়ে যাচ্ছে। তো আমরা ওসি লম্ব এবি জানি, তো এখন আমাদের ওসি রেখার ঢালটা আমরা বের করতে পাবো। ওসি রেখার ঢালটা হবে তাহলে হচ্ছে, দেখো আমাদের কোটিগুলা মাইনাস করে দিব, তাহলে হচ্ছে 2 - 3 আর নিচে হচ্ছে আমাদের -4 -5, তাহলে হচ্ছে -4 মাইনাসে প্লাস আমাদের হচ্ছে 5। তাহলে এখান থেকে হচ্ছে দেখো উপরে হচ্ছে -1 আর নিচে হচ্ছে আমাদের 1, তো এখান থেকে হচ্ছে আমাদের -1। তো এখন আমরা দুইটা রেখা যদি একে অপরের লম্ব হয়, ধরলাম হচ্ছে আমাদের এই রেখাটার ঢাল হচ্ছে m1 আর আমরা এই এবি রেখার ঢাল এম ধরছি, তাহলে এম ইন্টু আমাদের m1 হবে হচ্ছে -1। আমরা জানি কোনো দুইটা রেখা যদি পরস্পর লম্ব হয় তাহলে ওই দুইটা রেখার ঢালের গুণফল হচ্ছে -1। তো এখান থেকে আমরা m1 -1 পাইছি। তো m1 এর মানটা আমরা -1 বসে দিলে m সমান সমান শুধু আমাদের 1 হচ্ছে। তো m এর মানটা আমরা এখন এখানে বসাই দিব। তো আমাদের হচ্ছে 1 ইন্টু x + 5 সমান সমান হচ্ছে y-3। তো এখান থেকে আমরা পাচ্ছি x + 5, এদিকে ওয়াইটাকে এদিকে নিয়ে আসলে -y আর এটা হচ্ছে প্লাস হয়ে যাবে, +3 সমান সমান আমাদের 0। তো এখান থেকে x - y প্লাস হচ্ছে আমাদের 8 সমান সমান হচ্ছে 0। এটাই হচ্ছে আমাদের এই জ্যাটার সমীকরণ, এবি জ্যা এর সমীকরণ। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এখন গ নম্বর প্রশ্নে দেখো বলতেছে আমাদের ওপি স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। তার মানে এটা হচ্ছে আমাদের বৃত্তটা, এই ওপি স্পর্শকটার সমীকরণ নির্ণয় করতে হবে, কেন্দ্রটা আমাদের দেয়া আছে। তো আমাদের এই ফিগারটা দেখো, এখানে হচ্ছে আমাদের যেহেতু আমাদের বৃত্তটা হচ্ছে এক্স অক্ষকে স্পর্শ করছে, তাহলে হচ্ছে আমাদের এই যে ব্যাসার্ধ আর সমান সমান হবে হচ্ছে আমাদের কেন্দ্রের কোটি হচ্ছে আমাদের। তো কেন্দ্রের কোটি আমাদের হচ্ছে এই যে আমরা এক্স এই পর্যন্ত আসছি -4 আর উপরে গেছি হচ্ছে 2, তাহলে কেন্দ্রের কোটিটা হচ্ছে আমাদের 2 সমান সমান শুধু হবে হচ্ছে 2, তাহলে আমরা আর সমান সমান 2 পাইলাম। তো এখন আমাদেরকে এই বৃত্তটার ইকুয়েশন বের করতে হবে, যেহেতু আমরা কেন্দ্র জানি -4,2। তো বৃত্তটার ইকুয়েশন হবে তাহলে হচ্ছে x মাইনাস এই যে -4 হবে, তো +4 হবে, প্লাস হোল স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের y মাইনাস এই যে
টু হবে হোল স্কোয়ার সমান সমান আমাদের হচ্ছে আর স্কোয়ার। তো আর এর মান হচ্ছে আমরা 2 পাইছি, তো এখানে হচ্ছে 2 স্কোয়ার। তো এখন দেখো আমাদেরকে ওপি স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে বলছে। তো ওপি স্পর্শকটা হচ্ছে আমাদের এই যে মূল বিন্দু 0,0 বিন্দুগামী, এটা হচ্ছে 0,0 বিন্দু। তাহলে আমরা 0,0 বিন্দুগামী সরলরেখার ইকুয়েশন জানি হচ্ছে y সমান সমান mx। তো এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে mx মাইনাস হচ্ছে y সমান সমান 0। তো এখন আমাদের যে কাজটা করতে হবে, যেহেতু আমরা এই সরলরেখার ইকুয়েশনটা পেয়ে গেলাম mx মাইনাস y সমান সমান 0, তো এখন আমাদের কেন্দ্র থেকে এই সরলরেখার লম্ব দূরত্বটাই হবে হচ্ছে আমাদের ব্যাসার্ধ। কারণ হচ্ছে এটা যদি স্পর্শক হয়, স্পর্শক হলে আমরা জানি হচ্ছে কেন্দ্র থেকে ওই স্পর্শকটার উপর লম্ব দূরত্বই হচ্ছে আমাদের ব্যাসার্ধের সমান। এই যে এইটুকু, এই যে এই আর, সিপি সমান সমান আর হবে। তো এখন আমরা এই যে এই বিন্দু থেকে আমরা ওপি রেখার লম্ব দূরত্বটা বের করব। তো আমরা জানি আমরা যে বিন্দু থেকে বের করব সেই বিন্দুটা দিয়ে সিদ্ধ করে দেই। তাহলে হচ্ছে -4m হবে হচ্ছে, আর মাইনাস ওয়াই হচ্ছে না, ওয়াই এর মানটা হচ্ছে আমাদের 2, তাহলে হচ্ছে -2, এটা হচ্ছে মডুলাস। আর নিচে আমাদের হবে হচ্ছে এক্স এর সহগ আর ওয়াই এর সহগ স্কোয়ার রুট ওভার করে। তো এম স্কোয়ার আর এক্স এর ওয়াই এর সহগ হচ্ছে আমাদের 1, তো প্লাস 1 স্কোয়ার সমান সমান আমাদের এই ব্যাসার্ধটা সমান হবে, যেহেতু লম্ব দূরত্বটা আমাদের ব্যাসার্ধ সমান আমরা দেখলাম, সমান সমান 2 হবে। তো এখন এইটাকে আমরা এদিকে নিয়ে যাই স্কোয়ার করে দিব। তাহলে হচ্ছে আমাদের 4m মাইনাস 2 হোল স্কোয়ার সমান সমান হচ্ছে এখানে 2 এর ওপর স্কোয়ার করলে হচ্ছে 4, আর এইটার ওপর স্কোয়ার করলে হচ্ছে m স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের 1। তো এইটাকে ক্যালকুলেশন করলে হচ্ছে আমাদের, তো উভয় পক্ষকে 4 দিয়ে ভাগ করে দিলে আমাদের হচ্ছে 4m স্কোয়ার প্লাস 1 সমান সমান হচ্ছে আমাদের m স্কোয়ার প্লাস 1। তো এখান থেকে 1 1 কেটে যাবে, আমাদের হচ্ছে 3m স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের 4m সমান সমান হচ্ছে আমাদের 0। তো এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে mটাকে কমন নিলে হচ্ছে আমাদের m 3m প্লাস হচ্ছে আমাদের 4 সমান সমান 0। তো আমাদের m সমান সমান 0 হলে একটা স্পর্শক হবে, সেটা হচ্ছে x অক্ষ, আমরা এটা পাবো। তাই আমরা m সমান সমান 0 না নেই, আমরা শুধু এই 3m সমান সমান হচ্ছে এই যে এই পুরাটাই সমান সমান 0 হবে, তাহলে হচ্ছে -4 m সমান সমান তাইলে হচ্ছে আমাদের -4 ডিভাইডেড বাই হচ্ছে 3। তো আমরা m এর মান এইটা নিব, কারণ m এর মান 0 নিলে আমাদের এই x অক্ষটাই হচ্ছে আমাদের স্পর্শক একটা হচ্ছে। তো আমরা তো এটা নির্ণয় করব না, আমাদের ওপি স্পর্শকটা বের করতে হবে। তো আমরা -4/3 এটা নিলাম। তো এখন এই -4/3টা আমরা এখানে বসাই দিলে হচ্ছে আমাদের -4/3 x মাইনাস ওয়াই সমান সমান 0। তো এখান থেকে আমরা যদি -3 দিয়ে গুণ করে দেই তাহলে হচ্ছে আমাদের 4x, আর এখানে হচ্ছে প্লাস হচ্ছে 3y হবে সমান সমান আমাদের 0। তো এইটাই হচ্ছে আমাদের ওপি স্পর্শকের সমীকরণ, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি ম্যাথটা সবাই ভালোভাবে এনজয় করেছো। তো সবাইকে আসসালামু আলাইকুম।